আসসালামু আলাইকুম। শপিফাই কি, শপিফাই পার্টনার কি, এটা দুইটার মধ্যে পার্থক্য কি রয়েছে এটা অলরেডি ক্লাসের মধ্যে বলা হয়েছে। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট শপিফাই লিখে সার্চ করবেন। শপিফাই, তাই না? এস শপিফাই পার্টনার লিখে সার্চ করবেন, এরকম আপনাদের মেন ওয়েবসাইটে চলে আসবে। এই জায়গা থেকে জাস্ট আপনারা শপিফাই মেন ওয়েবসাইট আসবে, এই জায়গায় ক্লিক করবেন, মেন ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর ক্লাসের মধ্যে দেখানো হয়েছে যে কীভাবে করে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করুন, তাই না? সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর ইমেল দেবেন, কন্টিনিউ করবেন, আপনার ইমেলে ভেরিফিকেশন কোড দেবে, বুঝতে পারছেন? এগুলো দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন, ঠিক আছে? আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তার জন্য আমি সাইন আপ করতেছি না। সাইন আপ প্রসেসটা একদম ইজি প্রসেস, সেই জন্য এটা আমি আর ভিডিওর মধ্যে রাখতেছি না। আপনারা একটু ট্রাই করলেই ইনশাআল্লাহ পেরে যাবেন। আচ্ছা, আপনাদের সাইন আপ করার পর, ভেরিফিকেশন করার পর আপনাদের এরকম পপ আপ আসে। এরকম পপ আপ এসে আপনারা জাস্ট স্টোরে ক্লিক করলে স্টোরে চলে যাবে। আপনার শপিফাইয়ের মেন শপিফাই ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে যাবে, বুঝতে পারছেন? ড্যাশবোর্ড থেকে আপনারা ক্রিয়েট স্টোরে ক্লিক করবেন। ক্রিয়েট স্টোরে ক্লিক করলে আপনাদের নতুন একটা স্টোর তৈরি করতে পারেন, বুঝতে পারছেন? এখানে ডেভ সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? সিলেক্ট করার পর আপনি সুন্দর মতো এটা তৈরি করবেন, ঠিক আছে? আমার অলরেডি শপিফাই অ্যাকাউন্ট দুইটা স্টোর তৈরি করা আছে, বুঝতে পারছেন? তার জন্য আমি তৈরি করতেছি না। আচ্ছা, এখন যাদের তৈরি করা আছে বা আগে থেকে তৈরি করা ছিল, সেটা বোঝার জন্য আপনাদের এভাবে করে আপনার শপিফাই পার্টনার অ্যাকাউন্টে আসার পর এই যে আপনাদের বিজনেস যেটা নেম দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময়, এই বিজনেস নামের উপর ক্লিক করবেন বা শপিফাই স্টোরে যাবেন। আমি বিজনেস নাম থেকে দেখাচ্ছি। এই জায়গায় বিজনেস নামে ক্লিক করার পর দেভ ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এই যে ড্যাশবোর্ড আছে এই জায়গায় চলে আসবে, বুঝতে পারছেন? এই যে দেখছেন, এই জায়গায় চলে আসছে, ড্যাশবোর্ডে চলে আসছে, বুঝছেন? সেই জন্য আপনি স্টোরে ক্লিক করে যাইতে পারেন বা ইউনিক টেক্সট থেকে এই যে বিজনেস নামের জায়গা থেকেও যাইতে পারেন, ঠিক আছে? এখন যাওয়ার পর এই জায়গা আবার আপনার বিজনেসের নামটা আছে, বুঝতে পারছেন? এই বিজনেস নামে ক্লিক করলে আপনার এই জিমেলের আন্ডারে কয়টা শপিফাই অ্যাকাউন্ট তৈরি করা আছে সেটা আপনি সুন্দর মতো দেখতে পারবেন। আমার অলরেডি এই জায়গাতে দুটা করা আছে, একটা যে সাইজের স্টোর, একটা সাইজের টিচ। আচ্ছা, আমি যে কোনো একটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই শপিফাই আমার কীরকম টাইপ কী আছে আমরা এই জায়গায় দেখতে পারবো। আমার আগে থেকে কিছু কাজ করা ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের শপিফাই, যে আমাদের শপিফাই স্টোর নামটা এই জায়গায় শো করতেছে। শপিফাই স্টোরটা নাম সিলেক্ট করার পর আপনারা এই যে অনলাইন ভিউ অপশনগুলো নিচে সেলস চ্যানেলের নিচে পাবেন যে অনলাইন থিম ভিউ। এই জায়গাতে যদি আপনি এই জায়গায় ক্লিক করেন, যে আইকন চোখের মতো আইকন জায়গায় ক্লিক করলে আপনাদের সব ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি এই জায়গায় শো করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি আগে অনেক দিন আগের কাজ করা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে কীভাবে করে শপিফাই থিমে আমরা কাস্টমাইজ করবো, তাই না? আমি বলেছিলাম ইতিমধ্যে যে আমরা কাস্টমাইজেশন দুইভাবে না, তিনভাবে আপনার কাস্টমাইজেশনে যাইতে পারেন। যেমন অনলাইন থিমে একটা এডিট নামে পেন্সিল মার্ক আছে, এই জায়গায় ক্লিক করে, বা এই যে শপিফাইয়ের যে থিমটা আছে এই জায়গায় থিমে ক্লিক করে, বা এডিট থিমে ক্লিক করে, বুঝতে পারছেন? যেটা আপনার যেইভাবে ভালো লাগবে না সেইভাবে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আসার পর এই জায়গায় আমাদের তিনটা সেকশন আছে। সেকশনটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আমার সেকশন, একটা হচ্ছে থিম সেটিং, একটা হচ্ছে অ্যাপস। সেকশনটা আপনি ওয়েবসাইটের মধ্যে কি রাখবেন, কি রাখবেন না, এই বিষয়টা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আপনি কোনগুলা বিষয় কোন জায়গায় রাখবেন, প্লেসমেন্ট করবে, এটা বোঝাচ্ছে। আর হচ্ছে থিম সেটিংস, থিমের বিভিন্ন বিষয় আছে, যেমন লোগো অ্যাড করা, ফন্টের কালার, আরও বিভিন্ন বিষয় রয়েছে, আমরা প্লেসমেন্ট করতে পারবো। অ্যাপস যেটা আছে এর কিছু ডিফল্ট অ্যাপ রয়েছে, এই অ্যাপগুলো আপনারা সেই জায়গা থেকে অ্যাড করতে পারবেন। আপনার এক কথা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট বা আপনার বিজনেস ওনারের চাহিদা মতো আপনি এই জায়গায় বিষয়গুলো অ্যাড করতে পারেন। অ্যাপস হচ্ছে আপনি এই জায়গায় থেকে অ্যাপস অ্যাড করবেন, সেই অ্যাপে ক্লিক করে মানুষ ভিজিট করবে, সে অ্যাপ আপনি যদি কোনো ইনফরমেশন রিলেটিভ হয়
শেপে মানুষ পারচেস করবে বা লেনদেন করবে, বিষয়টা এরকম যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যে হেডার সেকশনটা রয়েছে, এই হেডার সেকশনটা বুঝবো। হেডার বলতে আমাদের এই বিষয় সম্পূর্ণ বিষয়টাকে বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, প্রথমত হেডারে আমরা যে কার্সারটা আছে, কার্সারে ক্লিক করলে আমাদের যে দুইটা অপশন চলে আসতেছে, একটা লোগো, একটা মেন মেনু, তাই না? আচ্ছা, আমরা লোগোতে ক্লিক করলে আমাদের এই লোগোটা এই জায়গায় কি ভিজিবল হবে না ভিজিবল হবে না, এই জায়গায় এই কথাটা বলতেছে। হাইড লোগো অন হোম পেজ, হোম পেজে কি আপনার এই লোগোটি ভিজিবল হবে? আমরা যে টিক মার্কটা তুলে দিই, এই যে দেখুন এই লোগোটা হোম পেজে এটা ভিজিবল হচ্ছে না। আমরা যদি অফ করে দিই তাহলে দেখবেন যে এটা ভিজিবল হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ডেস্কটপ পেডিং, এই জায়গা হচ্ছে ডেস্কটপ পেডিং বলতে আপনার এটা এই যে উপরে কতটুকু থাকবে স্পেস, নিচে কতটুকু স্পেস থাকবে, লেফটে কত থাকবে, রাইটে কত থাকবে, এটা বোঝাচ্ছে। চলুন আমরা একটু এক্সপ্লোর করি, তাই না? হ্যাঁ, আমি যখন টপ দিলাম তখন উপরে অনেকটা স্পেস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি যদি এটা আবার বটমে দিই নিচে অনেকটা স্পেস হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি লেফটে আবার একটু, এই যে দেন লেফটে স্পেস হয়ে গেছে, রাইটে দিলে সেম প্রসেসে সেমভাবে হয়ে যাবে, তাই না? এখন আপনি এই যে অনেকগুলো কাজ করার পর যদি সেভ না করেন তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? সেভ করতে হবে, প্রত্যেকটা বিষয় কাজ করার পর প্রত্যেকটা বিষয় সেভ করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো এই জায়গা থেকে লোগোটা অ্যাড করতে পারতেছি না, লোগোর অ্যাড করার সিস্টেম আছে, এটার প্লেসমেন্ট কেমন হবে, এটার টপ বটম লেফট রাইটে কেমন স্পেস থাকবে, এই বিষয়টা এই জায়গা থেকে বলতেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এগুলো সবগুলো করার পর যেটা আপনার যেভাবে ভালো লাগবে জাস্ট এতটুকু করার পর সেভ করবেন। মেন মেনু যে বিষয়টা আছে, মেন মেনুতে ক্লিক করলে আমরা মেন মেনুর কালার থিম কিছু দেখতে পাচ্ছি, তাই না? এই জায়গায় আমাদের মেনু নামে অপশন আছে, এই মেনু যদি আমরা ক্লিক করি, এই মেনুতে আমরা ক্লিক করলে আমাদের রিপ্লেস, এডিট, রিমুভ মেনু, রিমুভ বলতে সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, এডিট বলতে আপনি নতুন করে অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারবেন, রিপ্লেস বলতে চেঞ্জ করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এডিট করি, অ্যাড করার চেষ্টা করি। আমাদের মেনু আগে আছে যে হোম ক্যাটাগরি কন্ট্যাক্ট, তাই না? হোম ক্যাটাগরি কন্ট্যাক্ট তিনটা মেনু আছে। এখন আমি এই জায়গায় একটা মেনু অ্যাড করব, সেটা হচ্ছে যে বিকাম এ সেলার, তাই না? এই জায়গায় কিন্তু অবশ্যই লিঙ্ক দিতে হবে। কোনটা লিঙ্ক দিতে হবে? যে লিঙ্কে আপনি নিজে নিয়ে যেতে চাচ্ছেন, ঠিক আছে? বিকামের সেলার আমি প্রোডাক্ট রাখি, ঠিক আছে? প্রোডাক্ট অল প্রোডাক্ট রাখলাম। এটা আপনাদের বোঝানোর জন্য। এই জায়গাতে সেভ করতে পারেন বা আপনি উপর থেকে সেভ করতে পারেন, যে কোনো এক জায়গায় সেভে ক্লিক করলে এটা হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গায় এসে একটু রিফ্রেশ করি তাহলে দেখি এটা না নেওয়ার কারণটা হচ্ছে যে আপনার অনেকগুলো এই জায়গায় তিন থেকে তিন থেকে চারটার বেশি মেনু এই জায়গায় শো করবে না, বুঝতে পারছেন? এখন আমরা যদি একটা মেনু ডিলিট করে দিয়ে, তাই না, এটা আমরা যখন এই যে হোমের নিচে রাখি, এখন আমরা যে সেভ করে দেখি কি হয়, তাই না? সেভ করলাম, ওকে, এখন আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, এখন কিন্তু হোম বিকামে সেলার ক্যাটালগ চলে আসছে, তাই না? সেইভাবে করে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে? আমরা মানে মেন বিষয়টা দেখুন। এখন কালার স্কিমার যে বিষয়টা আছে, এডিট কালার স্কিমার ক্লিক করলে আপনি এই জায়গায় বিষয় দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড, হেডিং, টেক্সট, লিঙ্ক, বর্ডার, শ্যাডো, এই জায়গা থেকে সবগুলো কালার চেঞ্জ করতে পারেন, বুঝছেন? আচ্ছা, এই জায়গা থেকে এই জায়গায় একটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছে, একটা প্রাইমারি বাটনের কথা বলতেছে, বুঝছেন? টেক্সটের কথা বলতেছে, বর্ডারের কথা বলতেছে। এগুলো প্রত্যেকটা বিষয় আপনি সুন্দর মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি আপনি আপনার ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেসের লোগোর দিকে আইডেন্টিফাই করবেন, সেই বিজনেসের পেজে, সেই বিজনেসের ওয়েবসাইটের দিকে লোগো আইডেন্টিফাই করবেন। তারপর আপনি কালার কম্বিনেশন করবেন। সেক্ষেত্রে একটা ব্র্যান্ডিং ফুটে উঠবে। আমি এইগুলা বিষয় আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটের সময় বুঝিয়েছি ভালোভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? আমি কালার স্কিমা এই জায়গায় তেমনভাবে কাজ করলাম না। ঠিক আছে? এখন এ টাইপোগ্রাফি, টপ লেভেল সাইজ। এটা লেভেল সাইজে কেমন থাকবে? বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? এই যে এগুলার
ছোট বড় হচ্ছে, যেভাবে করে আপনার ভালো লাগে সেভাবে করে আপনি রাখবেন, বুঝতে পারছেন? যেটা ছিল সেটা ঠিক আছে। এখন সাব মেনু সাইজ যেমন আমরা একটা মেনুর আন্ডারে আরেকটা যেমন সাব মেনু রাখছিলাম, যেমন ওয়ার্ডপ্রেসে আমি ওয়ার্ডপ্রেসে যখন দেখাচ্ছিলাম যে ডিজিটাল মার্কেটিং আন্ডারে আপনি ক্যানভা ডিজাইন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন এগুলো রাখছেন, সেগুলো সাব মেনু। আমরা সাব মেনু তৈরি করে নাই, তাই না? সেগুলো আপনি কেমন রাখবেন, সাইজ রাখবেন, এটা বোঝাচ্ছে। ফন্ট বডি রাখবেন, সাব হেড রাখবেন না হেডিং রাখবেন, এটা আপনার বিষয়, সেভাবে করে ডিপেন্ড করবে, ঠিক আছে? বডিতে রাখি কারণ একটা অলরেডি লোগোটা আছে, তাই না? ঠিক আছে। টেক্সটটা আপনার টেক্সট হচ্ছে যে আপনার টেক্সট কি সম্পূর্ণ কি ক্যাপিটাল লেটারে থাকবে না লোয়ার লেটারে থাকবে, এটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? এই যে অলরেডি আপনি লাইভ দেখতে পাচ্ছেন কোনটা কোন অপশনে কাজ করলে কাজ হচ্ছে। মিডিয়া টাইপ, এগুলো হচ্ছে মিডিয়া টাইপ, সাবমেনু ফিউচার, এগুলো হচ্ছে যখন আপনি সাবমেনু তৈরি করেন সেই সাবমেনু আইডিয়ার আন্ডারে কোনটা থাকবে, এই জায়গায় কালেকশন ইমেজ, ফিচার প্রোডাক্ট মানে ফিচার কালেকশন, এগুলো আপনি এই জায়গা থেকে আইডেন্টিফাই করতে পারেন। ইমেজ রেশিও কত হবে, কেমন হবে, অটো সিলেক্ট করবেন না পুরোটা না স্কোয়ারে, বুঝলেন? যেটা আপনার ইমেজের সাথে যেভাবে যাবে সেভাবে আপনি সিলেক্ট করেন। মোবাইল নেভিগেশন, তাই না? এখানে আছে মোবাইল নেভিগেশন বার, এই জায়গায় আমরা ক্লিক করলে এই দেখুন উপরে একটা স্পেস চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন কোনো স্পেস নাই, এই যে স্পেস চলে আসছে একটা, তাই না? মোবাইল নেভিগেশন বার। আচ্ছা, এখন অ্যাকর্ডিং, অ্যাকর্ডিংটা আপনারা যখন মোবাইল ইউজ করবে তখন ইউজফুল, বুঝতে পারছেন? কোনো স্লো বা এরকম টাইপ কোনো কিছু হবে না, এটা বোঝানো হচ্ছে। অ্যাকর্ডিংটা বাদ দিয়ে নেভিগেশন বারটা অন করে দিই, আমরা তারপরে সেভ করে দিলাম। বারবার করে বলতেছি কোনো কিছু কাজ করার পর সেভ না করলে সেটা কখনোই সেভ কোনো কিছু পরিবর্তন হবে না। আমরা হেডারের বিষয়টা দেখলাম, হেডার থেকে লোগো মেনু বিষয়গুলো দেখলাম, তাই না? এখন আমি কিন্তু এই জায়গায় যে আপনার যে এগুলা কালারগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরে নাই, আপনারা আপনাদের দিক থেকে আইডেন্টিফাই করে নেবেন, ঠিক আছে? এখন অ্যানাউন্স বার বলতে এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এই অ্যানাউন্সমেন্টটা কেন দেওয়া হয়? এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয় যে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করতেছে, আপনার ওয়েবসাইটে কোনো একটা ডিসকাউন্ট চলতেছে, কোনো একটা আপনি ছাড় দিতেছেন, বা কোনো আপনি একটা রেফার লিঙ্ক যুক্ত করতে যাচ্ছেন, এরকম সিস্টেমের জন্য অ্যানাউন্সমেন্টটা, বুঝতে পারছেন? অ্যানাউন্সমেন্টে যদি আমরা এই কার্সারে ক্লিক করি, এই জায়গাতে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট বার আছে, তাই না? এই অ্যানাউন্সমেন্টে আমরা ক্লিক করলে যে আমাদের অ্যানাউন্সমেন্ট কী হবে এটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এটা আমাদের থাকলো লিঙ্ক, অ্যানাউন্স বারে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটা আপনারা দিয়ে দিবেন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা আপনার সাজেস্ট অনুযায়ী। ফন্ট ফন্ট এটা টাইপোগ্রাফি থেকে ফন্ট যে সাবটাইটেল, এই ফন্টটার কেমন হবে, ঠিক আছে? সাবটাইটেল হবে না হেডিং হবে না বডিতে হবে, সাবটাইটেল থাকবে, তাই না? সাইজ, এই ফন্টের সাইজ কেমন হবে, আপনি চাইলে ভালো লাগে সেভাবে দিতে পারেন, বুঝতে পারছেন? এই যে আচ্ছা, ওয়েট এটা কি ডিফল্ট থাকবে না যেভাবে 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 ওয়েবসাইটের থিমের সাথে যাবে সেভাবে রাখবেন। লেটার স্পেলিং কেমন হবে, তাই না? এই যে এইটা আছে কেস আপার লোয়ার কেস, ঠিক আছে? এরপর আমরা সম্পূর্ণ বিষয়গুলো আইডেন্টিফাই করবেন। এখন আমরা তো সেটটা একটা করছি না, এখন আমরা আর একটা অ্যানাউন্সমেন্ট তৈরি করি। অ্যানাউন্সমেন্টে ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট ক্লিক করবেন, তাহলে আর একটা আপনাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? একটা আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এই আপনারা যদি অ্যানাউন্সমেন্ট নিজে থেকে ডুপ্লিকেট না করে তৈরি করতে চান, আপনারা অনেক প্রবলেম ফেস করবেন। এই যে প্লাস অপশন আসতে হবে, সেই জায়গা থেকে অ্যানাউন্সমেন্ট ক্লিক করবেন, অনেক ক্ষেত্রে ব্লক তৈরি হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট তৈরি হবে না। তাই আপনারা ইজিলি করার জন্য জাস্ট অ্যানাউন্সমেন্ট এসে এই জায়গায় ভিডিওটা ক্লিক ডুপ্লিকেট ক্লিক করবেন, ঠিক আছে? আমাদের এটা এখন দিব যে 10% ডিসকাউন্ট দিলাম, একটা লিঙ্ক দিয়ে দিলাম এই জায়গায়, ঠিক আছে? দেওয়ার পর এখন এটা এইভাবে দিলাম, তাই না? আচ্ছা, এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম, এগুলো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে দেবেন। এখন দেওয়ার পর আমি এটা সেভ করলাম, সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেল। এখন এখানে আপনাদের একটা বিষয় বোঝার আছে, আমি জাস্ট দুটা অ্যানাউন্সবার করলাম, তাই না? এখানে একটা বিষয় বোঝার আছে, হেডার সেকশন থেকে আপনি যখন হেডার থেকে কার্সারে ক্লিক যখন এই যে লোগোতে আসবেন, জাস্ট লোগোর পরিবর্তন হবে। যখন আপনি মেন মেনুতে যাবেন, মেন মেনুতে কাজ হবে।
এখন হেডার যে সম্পূর্ণ সেকশনটা আছে এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, হেডার যখন সম্পূর্ণ সেকশনটা আছে এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু কিছু কাজ পাবেন, বুঝতে পারছেন? হেডারে ক্লিক করলে লোগোতে বা মেন মেনু বাদে, বুঝতে পারছেন, কিছু কাজ পাবেন। যেমন লোগোর পজিশনটা কেমন এটা আমরা লোগো থেকে দেখতে পারতেছি। আচ্ছা, মেনু পজিশনটা কিন্তু আমরা মেন মেনু থেকে দেখতে পাই না, তাই না? মেনু পজিশনটা আমরা যদি সেন্টারে রাখি, এখন এটা টপ হবে না বটম হবে, এটা উপরে থাকবে না নিচে থাকবে, এটা বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা টপে রাখবো। হ্যাঁ, কাস্টমার অ্যাকাউন্ট, যে কাস্টমার অ্যাকাউন্ট বলতে যখন কাস্টমার অ্যাকাউন্ট থাকবে সেই কাস্টমার অ্যাকাউন্টে কোন কোন ইনফরমেশনগুলো রাখতে হবে সেইগুলো এই জায়গাতে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? এই জায়গাতে বোঝাচ্ছে। আচ্ছা, সার্চ আইকন, এই যে সার্চ আইকন দেখতেছেন আমার কার্সার থেকে লক্ষ্য করেন, সার্চ আইকন, এই সার্চ আইকন আপনি রাখতে চাচ্ছেন না রাখতে চাচ্ছেন না, আপনারা অবশ্যই অবশ্যই রাখবেন। কারণ এই সার্চ আইকনের মাধ্যমে কোনো প্রোডাক্ট, কোনো ভিডিও বা প্রোডাক্ট ইনফরমেশন ক্লায়েন্ট অডিয়েন্স জানতে পারে, বুঝতে পারছেন? আপনার সার্চ আইকনটা কোথায় হবে, লেফটে হবে না রাইটে হবে না টপে না বটম হবে, যেভাবে চান সেভাবে রাখবেন। একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি কোনো একটা সেকশনে ক্লিক করবেন তখন কিন্তু মেন একটা বিষয় থাকবে যে এই যে নেম লোগো, এই যে নিচে একটা আন্ডারস্ক্রিন দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে এতটুকু লোগোর কাজ। মেন মেনু আছে না, মেন মেনু থেকে পজিশন রো এতটুকু কাজ, এই যে আন্ডারস্ক্রিন দেখছেন কাস্টমার অ্যাকাউন্ট থেকে কিন্তু মেন মেনু এতটুকু কাজ। সার্চের সার্চ আইকন পজিশন রো এতটুকু সার্চ আইকন থেকে কাজ শেষ, বুঝতে পারছেন? এগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের সার্চ আইকনের বিষয়টা বুঝলাম, এটা পজিশন কোথায় যেভাবে আছে এভাবে ভালো আছে। এখন লোকেলাইজেশন, আমরা ক্লায়েন্ট অনুযায়ী আপনি কান্ট্রিটা এই জায়গায় রাখতে পারেন, সিলেক্ট করে রাখতে পারেন বা নাও রাখতে পারেন, ল্যাঙ্গুয়েজ আপনি রাখতে পারেন না রাখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখন এই যে এগুলোর সাইজ কেমন হবে, হেডিং হবে না সাবটাইটেল হবে না বডি হবে, এটা রাখতে পারেন। হ্যাঁ, সাইজ কেমন রাখবেন, এগুলো আপনি লেফটে রাখবেন না রাইটে রাখবেন, বুঝতে পারছেন? সেটা আমার ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন ছিল। আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আপনার সেই জায়গায় এইটা ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে যে, ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করার পর সে জায়গায় আপনি এসে সে ইংলিশে দেখবে না হিন্দিতে দেখবে এই বিষয়গুলো বোঝাচ্ছে, বুঝতে পারছেন? এই জায়গাতে সুন্দর মতো সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এগুলো রাখতে পারেন, এগুলো রাখা ভালো, ঠিক আছে? অ্যাপারনেস, ওয়েট, পেজিং ফুল, এই যে সম্পূর্ণ ওয়েবসাইটটা আছে এটা কেমন হবে, বুঝতে পারছেন? সম্পূর্ণ সিস্টেমটা কেমন হবে এটা বোঝাচ্ছে, বুঝছেন? এটা আপনি এই জায়গাতে কোনো পরিবর্তন না দেখতে পারলেও আপনার যখন সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে, বুঝতে পারছেন? তখন এটা কাজে আসবে, ঠিক আছে? হেড, হেড স্ট্যান্ডার্ড রাখবেন। স্টিক হেডার এটা অলওয়েজে রাখবেন। অন স্ক্রল আপ এটা অলওয়েজ রাখবেন, অন স্ক্রল আপ আর নেভার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ব্রডার, থিকনেস, এগুলো আপনাদের ওই আমার ওইভাবে কাজ নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদের আর কোনো কাজ নাই, তাহলে আমাদের যতটুকু কাজ করলাম আমাদের হোম পেজে কাজ শেষ, ঠিক আছে? হোম পেজে কাজ বলতে হেডারে কাজ দেখলাম। কারণ আমরা এই যে অ্যানাউন্সমেন্ট আছে না, অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে কিন্তু আপনি অ্যানাউন্সমেন্টের ভিতরে কাজ করতে পারতেছেন। এটা কত সেকেন্ড রোটেট হবে, এটা কোন দিক দিয়ে থাকবে, এইগুলো বিষয় আপনাকে এই যে অ্যানাউন্সমেন্ট আছে না, অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করতে হবে। যেমন টাইম টু নেক্সট অ্যানাউন্সমেন্ট, কত সেকেন্ড পর এই অ্যানাউন্সমেন্ট আসবে, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, আমি 4 সেকেন্ড রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যখন ইন্ডিভিজুয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট বা মেন অবজেক্ট থেকে সাব অবজেক্টে যাবেন, তখন যে যা সেই সাব অবজেক্টে কাজ হবে। আর যখন আপনি মেন অবজেক্টে ক্লিক করবেন তখন পুরো অবজেক্টগুলো কীভাবে কাজ করবে এগুলো এই জায়গায় আপনি আইডেন্টিফাই করতে পারেন। আশা করি আমার বিষয়টা আমার কথাগুলো বুঝতে পারছেন। টাইম টু নেক্সট অ্যানাউন্সমেন্ট, আমাদের প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট কত সেকেন্ড পর পর আমাদের এই জায়গায় স্ক্রল করে সেটা এই জায়গায় আপনি দিতে পারেন। আচ্ছা, অ্যাপারনেস এটা আমি অলরেডি বলে আসছি। কালার স্কিমা এই যে এটা আমরা দেখবো এই জায়গা থেকে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হেডিং, তাই না? আচ্ছা, হেডিংয়ে যদি আমরা ক্লিক করি একটু টেক্সটটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি, লোড হচ্ছে। হেডিং একটা, হেডিং বলতে বোঝাচ্ছি আমি কোনটা, হেডিং এরটা দেখি। আচ্ছা, টেক্সটের কালারটা আগে চেঞ্জ করে দেখি। আশা করি টেক্সটের কালার চেঞ্জ হবে 100%। ইয়েস, টেক্সটের কালার আপনি এই জায়গা থেকে চেঞ্জ করবেন। তবে
এই জায়গায় আমি আপনাদের বলেছি যে আপনাদের ক্লায়েন্টের আগে পেজ, লোগো, তার আগের যে যদি পূর্বে কোনো তৈরি করা থাকে, তাহলে সেগুলো দেখে আপনি কালার চুজ করবেন। বুঝতে পারছেন? কারণ সেই জায়গা থেকে ব্র্যান্ডিং তৈরি হবে। যখন আপনি সেভাবে কাজ করবেন, তখন কিন্তু আপনার প্রতি ক্লায়েন্ট অটোমেটিক্যালি সন্তুষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার প্রতি একটা ট্রাস্টেড ফিল তৈরি হয়ে যাবে। আর আপনি যদি একটা এলোমেলোভাবে কালার দিয়ে থাকেন, আর তার আগে থেকে লোগো আছে, আগে থেকে ইউটিউব চ্যানেল আছে, আগে থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, সেই জায়গায় যেভাবে আছে সেভাবে না দেন, সেখানে কিন্তু আপনার প্রতি ট্রাস্ট বা আপনার প্রতি হ্যাপি হবে না। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। লিঙ্কের কালার কেমন হবে, এগুলা কালার কেমন হবে, এই জায়গা থেকে আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, এই জায়গায় যদি প্রাইমারি বাটনের কালারগুলো কীরকম হয়, এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, কালারে যে অনেকগুলো সিস্টেম আছে, আপনার জাস্ট একটা বিষয় অ্যাপ্লাই করবেন আর দেখবেন কোথায় করে পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা বিষয় বলা আছে এই জায়গায়। যেমন এই জায়গায় বলা আছে যে প্রাইমারি বাটনগুলো থেকে আপনি কোথা থেকে কোথায় কি দেখতে পারবেন, এগুলো বুঝতে পারবেন। বুঝছেন? আচ্ছা, সেকেন্ডারি বাটন কোন কালার কোনটা চেঞ্জ হবে, এগুলো দেখতে পারবেন। অ্যান্ড ইনপুট থেকে আপনি বিষয়গুলো দেখতে পাবেন। ভেরিয়েন্ট, এগুলো প্রত্যেকটা বিষয় আপনি ভেরিয়েন্ট বলতে বোঝাচ্ছে। আচ্ছা, আমি একটা বিষয় আজকে আপনাদের বলি, ভেরিয়েন্ট এবং ভেরিয়েন্ট কি, ভেরিয়েন্ট বিষয়টা কি। ভেরিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালারের সমন্বয়ে যে কালার গঠিত হয়, এটা হচ্ছে ভেরিয়েন্ট কালার বলা হয়, গার্ডিয়ান কালার বলা হয়। বুঝতে পারছেন? বা ভেরিয়েন্ট প্রোডাক্ট যেগুলো বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, প্রত্যেকটা কালার আপনারা নিজে নিজে চুজ করে আপনারা আইডেন্টিফাই করুন কোথায় কোন কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আপনারা যত বিষয়গুলো এক্সপ্লোর করবেন, তত আর ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে? আমরা হেডারে যে সেকশনগুলো আছে, এই জায়গাগুলো দেখলাম, তাই না? আচ্ছা, আপনি যদি এখন চান যে এই জায়গা থেকে আপনি এই যে অ্যানাউন্স বাটনটা উপরে দিবেন, উপরে দিতে পারেন। বা আপনি যদি চান যে না মধ্যে ছিল, মধ্যে ভালো আছে, তাই না? তাহলে হেডারের নিচে থাকবে। ঠিক আছে? আপনার যেটা যেভাবে ভালো লাগবে, যেভাবে ক্লায়েন্টের সন্তুষ্ট করতে পারেন, সেভাবে আপনি করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, টেমপ্লেট। এখন আপনি হেডারের নিচে কি টেমপ্লেট রাখতে যাচ্ছেন, এটা একটা বিষয়, তাই না? আমি এই জায়গায় রাখছি যে স্লাইড শো। যেমন কোন বিষয়গুলো ডিসকাউন্ট রয়েছে, কোন বিষয়গুলো খুবই পপুলার, কোন বিষয়গুলো এই এই স্টোরের জন্য খুবই পপুলার চলতেছে, এই যে বিষয়গুলো আছে না, এইভাবে করে আপনি এই জায়গায় সুন্দর করে ব্যানার অলরেডি ক্লায়েন্ট করে দেবে। যে ক্লায়েন্ট না করতে, যদি আপনি বানিয়ে দেন ক্যানভা দিয়ে, তাহলে আপনি তার কাছ থেকে পেমেন্ট নেবেন। এটা এই ব্যানারগুলো ডিজাইন করতে চান আলাদা। ঠিক আছে? আমি জাস্ট এই জায়গা থেকে যদি আমি স্লাইড শো, এগুলো কীভাবে অ্যাড করবেন তার আগে দেখাই। এই জায়গায় আমি স্লাইড শোটা নিয়ে আসছি। বুঝতে পারছেন? যেমন কীভাবে নিয়ে আসছি, অ্যাড ব্লকে যদি আমি ক্লিক করি, অ্যাড ব্লকে ক্লিক করলে এই জায়গা থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন না ঠিকভাবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাড সেকশন আছে না, অ্যাড সেকশনে আমি যখন ক্লিক করব, তখন দেখবো যে অনেকগুলো অপশন আছে না? আপনি এই যে মেনু, এই যে অ্যানাউন্স বাটন নিচে কি দিতে যাচ্ছেন, এটা বোঝাচ্ছে। অ্যাড সেকশনে ক্লিক করলাম। এক্সাম্পল, আপনি এখন চাচ্ছেন যে এই জায়গায় কি থাকতে পারে, এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু চলে আসবে, কেমন হবে দেখেন। এই যে এখানে দেখতে পারবেন লার্ক লোগো, লার্ক স্লাইড শো, স্লাইড ফুল, আমি যে নিচে আর কি, স্লাইড শো ফুল ফ্রেম, স্লাইড শো ইনসেট ছোটোভাবে থাকবে। বুঝতে পারছেন? স্লাইড স্প্লিট শোকেস, দেখছেন? এভাবে করে আপনি প্রত্যেকটা বিষয় জায়গা দেখতে পারবেন। বুঝছেন? আচ্ছা, আমার এটা অলরেডি নেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে এটা নিচে থাকবে না, আগে আমার থাকবে ভিডিওটা। বুঝছেন? আমার থাকবে ভিডিওটা। তাহলে কি হলো, মেন মেনু থাকলো, এনহান্সমেন্ট থাকলো, তারপর আমার ভিডিও থাকলো, তারপর আমার থাকতো স্লাইড শো। ঠিক আছে? এভাবে করে যেটা যেভাবে হবে, সেটা সেইভাবে করে আপনি সুন্দর মতো করে প্লেসমেন্ট করবেন। ঠিক আছে? আমি যেভাবে ছিল সেভাবে রাখতেছি। এখন রাখার পর আপনি স্লাইড শো অ্যাকশন এই জায়গা থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে সুন্দর মতো প্লেসমেন্ট করে দিলেন। এখন এই স্লাইডে কীভাবে অ্যাড করবেন, তাই না? অ্যাড করার জন্য এই যে দেখুন, আমার এই জায়গায় 3টা আছে, তাই না? 3টা আছে। আমি আরেকটা নিয়ে আসি। আরেকটা নিয়ে এসে আপনি জাস্ট অ্যাড ব্লকে ক্লিক করবেন, স্লাইডে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পর দেখবেন যে একটা আপনার জেনারেট হয়ে গেছে। আমি তাহলে একটা দারাজ থেকে ইমেজ নিয়ে আসি। ঠিক আছে?
দারাজ দারাজ থেকে ইমেজ নিয়েছিলাম আমি, একটু সময় দেন আমারে। আমি দারাজ থেকে ইমেজ নিয়ে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডগুলো কই। আচ্ছা এটা আছে না, এটা আমি জেপিইজিতে ডাউনলোড করি। দারাজ থেকে আমি একটা ইমেজ অলরেডি ডাউনলোড করলাম, তাই না? ডাউনলোড করার পর আমি আবার বলি আপনাদের, আবার রিপিট করি, আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই না? আমি আবার আপনাদের বুঝাই আপনারা কীভাবে স্লাইড শো ভিডিওগুলো নিয়ে আসতে পারবেন। আমি অলরেডি বিষয় দেখালাম, অ্যাড সেকশনে ক্লিক করে আপনারা নিয়ে আসতে পারবেন, তাই না? এখন একটা অ্যাকশন নিয়ে আসার পর এই অ্যাকশনে কারসারে ক্লিক করবেন। কারসারে ক্লিক অ্যাড ব্লকার নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড ব্লকার। আমি ইতিমধ্যে এটা নিয়ে আসছি, তাই না? ইতিমধ্যে নিয়ে আসছি, তার জন্য এটা এই জায়গায় অনেকগুলো অপশন আছে। আমি আবার যদি নিয়ে আসি, এই অ্যাড ব্লকারটা ক্লিক করে ডিলিট করে দিলাম। আমার 3টা স্লাইড আছে। এখন আমি একটা স্লাইড নিয়ে আসতে যাচ্ছি, এই জায়গায় ক্লিক করলাম, স্লাইডে যে স্লাইড নামে কথা আছে, যেইটার সাথে যেটা সমন্বয় সেটা অটোমেটিক চলে আসবে, বুঝতে পারছেন? ক্লিক করার পর এই জায়গায় বলতেছে যে ইমেজ সিলেক্ট করে একটা আমি ইমেজ জেনারেট করি। এখন আপনার যদি আপলোড করে ইমেজ থাকে তাহলে এই যে আপনার আপলোড করে ইমেজ থেকে গেলো, আর যদি আপনি আপলোড করতে হয় তাহলে এই যে অ্যাড ফাইলে ক্লিক করবেন। অ্যাড ফাইলে ক্লিক করে আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন সেই ইমেজটা জাস্ট আপলোড করে দেবেন। আমি যে ইমেজটা ডাউনলোড করছি সেই ইমেজটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় কোনটা ইমেজটা হলো, এই ইমেজটা এই ইমেজের মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা এই জন্য এই ইমেজটা আমার এই জায়গা থেকে মিলে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমি আবার অ্যাড ফাইলে ক্লিক করি। অ্যাড ফাইলে ক্লিক করার পর ডাউনলোড যে অপশনে যাই, ডাউনলোড অপশনে যাওয়ার পর এই যে অনলাইন স্ট্রিম বাংলাদেশ, এই যে এটা ইমেজটা দেখি এখানে আসলে এটা সেটা যে সিমিলার না, আলাদা, এটা আলাদা, ঠিক আছে। জাস্ট ইমেজটা আপলোড করার পর আমি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ডানে ক্লিক করবো, আমার এই জায়গায় ইমেজটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন সিলেক্ট হওয়ার পর আপনাদের এরকম আসবে না, আপনাদের আমার যেভাবে আসতেছে না এইভাবে আপনাদের আসবে না, বুঝতে পারছেন? কেন আসবে না তার কারণটা আমি বলতেছি, একটু সময় দেন আমাদের। আপনাদের কীরকম আসবে আমি আপনাদের দেখাই। আপনাদের আসবে যে আপনাদের উপর টেক্সট থাকবে, বাটন থাকবে, বুঝতে পারছেন? এই সিস্টেম থাকবে আপনাদের। তার জন্য আপনারা কি করতে পারেন, তার জন্য আপনারা এতটুকু ইমেজ ডাউনলোড করার পর জাস্ট আপলোড করলেন। আপলোড করার পর এই জায়গাটা কেটে যাওয়ার পর এই যে আপনাদের যে ইমেজটা ডাউনলোড করছেন না, এই ইমেজটা আপনার যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন, বুঝতে পারছেন? এগুলো আমার প্রয়োজন নেই, ডিলিট করে দেবেন। তাহলে আপনার সুন্দর মতো আমার মতো করে জায়গায় অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এগুলো যে স্লাইড হচ্ছে প্রত্যেকটা, এটা কিভাবে করবো, তাই না? তার জন্য এই যে কোড যেটা আছে স্লাইড শো ফুল ফ্রেম, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর যে আমাদের লেআউট ফুল ফ্রেম, এই ফুল ফ্রেম থাকবে, অবশ্যই ফুল ফ্রেম থাকবে আমাদের। ওয়েট যেমন ফুল আপনার ফুল রাখবেন, এটা মিডিয়া হাইট অটো, মানে প্রত্যেকটা ইমেজের হাইটটা কেমন হবে অটো ধরে নেবে, যে ইমেজটা যেরকম সেটা সেইভাবে নিয়ে নেবে, ঠিক আছে। কন্টেন্ট পজিশনটা কেমন হবে আপনি সেভাবে করে রেখে দেবেন পজিশনে, ঠিক আছে। দেখছেন পজিশন আমি দিয়েছিলাম অন মিডিয়া, দেখছেন কেমন নিছে, বুঝছেন? আচ্ছা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারেন যে আইকন নামে সেকশন লার্জ। আপনার এটা কখন আপনার কাজে আসবে, যখন আপনি যাচ্ছেন যে এই পাশে একটা শপ নামে বাটন অ্যাড করতে হবে, আপনাদের প্রয়োজন হবে না, বুঝতে পারছেন? আচ্ছা আইকন ব্যাকগ্রাউন্ড, এই যে আইকনটা থাকবে সেই আইকনের ব্যাকগ্রাউন্ডটা কেমন পাচ্ছেন আপনি, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা সেই আইকনটা আপনি সার্কেল হবে না স্কোয়ার হবে সেটা বোঝানো হচ্ছে। আমাদের আইকনটা আমরা ডিলিট করে দিচ্ছি, আমাদের প্রয়োজন না, আমাদের অলরেডি যা আছে, তাই না? ঠিক আছে। এখন পেজিগনেশন বলতে এই যে এখানে আছে অপশনগুলো, এগুলো কি ডটে থাকবে না নাম্বারে থাকবে না কোনো কিছু থাকবে না, বুঝতে পারছেন? আপনার যেটা যে ভালো লাগে, এই যে অলরেডি আমার 4টা আছে না, 4টা আছে, এটা আমি কাউন্টার ডটে করে দিলাম, এটাই ভালো আছে। এই জায়গায় দেখেন অটো রোটেট স্লাইড, এদিকে আপনার অটো রোটেট হবে না জাস্ট মানুষ স্ক্রল করে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবে,
আপনার যেটা যে ভালো লাগে ওইভাবে রাখবেন। অবশ্যই যদি অটো ডেটা দেখান তবে বেশি ভালো হয়। মানে এই অটো ডেটার কত সেকেন্ড সেকেন্ড পর পর একটা স্লাইড চেঞ্জ হবে, 4 সেকেন্ড পর আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার মন মতো করে এটা রেখে দিবেন। ঠিক আছে, আমার এতটুকু কাজ শেষ, আমি আর সেভ করে দিলাম। এখন সেভ হয়ে গেছে, তাই না? এখন আমরা প্রত্যেকটা বিষয় জায়গা থেকে স্লাইড বিষয়টা দেখলাম। এখন এভাবে করে আপনি ভিডিও এড করবেন। জাস্ট ভিডিও কার্সারে ক্লিক করবেন। কার্সারে ক্লিক করার পর এই যে ভিডিও চলে আসছে, ভিডিওতে ক্লিক করলাম, তাই না? ভিডিওতে ক্লিক করার পর এই জায়গায় বলতেছে আপলোডেড। সোর্স কী হবে? সোর্স কী হবে? আপনি এই জায়গায় ভিডিও আপলোড করবেন, না এই জায়গায় লিঙ্ক অ্যাড করবেন, এক্সটার্নাল লিঙ্ক, বুঝতে পারছেন? আমি যদি একটা ইউটিউবের লিঙ্ক অ্যাড করি, ইউটিউব ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করি, এবং একটা ভিডিও আমি অ্যাড করি, প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট লিখে সার্চ করলে দেখবি যে আমার এটা ভিডিও আসছে না। আমি যদি এটা থাম্বনেলটা ভালো লাগতেছে, আমার এই থাম্বনেলটা আমার বেশি ভালো লাগতেছে, আমাকে দেখতে দেন, আমি এই থাম্বনেল আনি, তাই না? এইটার দেখি, এটার লিঙ্কটা আমি অ্যাড করবো। ঠিক আছে, এইখানে আসবো, জাস্ট শেয়ার ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবো। ঠিক আছে, ভিডিওতে এই জায়গায় আপনার আপলোডের সোর্স কী হবে? এক্সটার্নাল লিঙ্ক, না আপনার হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হবে, না আপনি ভিডিও আপলোড করছেন? আমি লিঙ্কটা দিচ্ছি, লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু নিয়ে নিছে, বুঝতে পারছেন? ঠিক সেম ওয়েতে আপনি ওইভাবে করে কাজ করেন, এটিকে অটো প্লে হবে। Did you know that তাহলে আপনি এটা Marshmallow Fluff is the অটো secret to প্লেটা এই জায়গাতে আপনি এটা সিলেক্ট করলে করতে পারেন, না তাহলে না করতে পারেন। ঠিক আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা করবেন। ঠিক আছে, এই জায়গা থেকে এটা করতে পারেন লুপ ভিডিও। লুপ ভিডিও আপনি অফ রাখতে চাইলে অফ রাখতে পারেন, অন রাখতে চাইলে অন রাখতে পারেন। ঠিক আছে, আর কভার ইমেজ, এই যে ভিডিওটা আছে এটা আপনি যদি কভার দিতে চান, বুঝতে পারছেন, দিতে পারেন। অল্টারনেট টেক্সট চাইলে দিতে পারেন, না তাহলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জায়গা থেকে টপ বটম এগুলো আপনি যদি কাজ করতে চান করতে পারেন, না করলে না করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমি এতটুকু বিষয় সেভ করি। ওকে, আমার সেভ হয়ে গেছে, তাই না? ভিডিও আমার এই জায়গা থেকে আমি ভিডিও অ্যাড করলাম। এখন আবার যদি আপনি অ্যাড ব্লকে ক্লিক করেন, আবার এই জায়গা থেকে আপনি বাটন পেয়ে যাবেন, বুঝতে পারছেন? সেই জায়গা কোনটা যাচ্ছে না যাচ্ছেন আপনি এই জায়গাতে সুন্দর মতো অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? এখন এই জায়গায় বোঝাচ্ছে যে ক্যাপশন, তাই না? ভিডিওর নামটার নিচে আছে যে ক্যাপশন, ক্যাপশনটা ক্যাপশনে যদি ক্লিক করি আমি, এই জায়গা থেকে এই যে ক্যাপশনটা আছে নিচে কি হবে, বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো আপনি সুন্দর মতো করে কি রাখতে যাচ্ছেন, সেটা কেমন রাখতে যাচ্ছেন, নর্মাল না এটা কালার কেমন রাখতে যাচ্ছেন, এটা উপরে স্পেস, নিচে স্পেস, লেফটে রাইটে কেমন স্পেস রাখছেন, এই জায়গাতে আপনি সুন্দর মতো করে অ্যাড করবেন। ঠিক আছে, আমরা ভিডিও সেকশনটা বুঝলাম, তাই না? আপনি যে কোনোভাবে ভিডিও সেকশনটা রাখতে পারবেন। এখন ফিচার কালেকশন যেটা আসে, যে ফিচার কালেকশনে অনেকগুলো প্রোডাক্ট এই জায়গায় থাকবে, যেগুলো ফিচার, যেগুলো মানুষের পছন্দনীয়, সেই সেই প্রোডাক্টগুলো এই জায়গায় রাখবেন। ঠিক আছে, এভাবে করে আপনার এখন ধরুন যে আরও প্রয়োজন আছে, সেটা হচ্ছে যেমন হচ্ছে আপনার কালেকশন, এই যে প্রত্যেকটা ক্যাটাগরি, তাই না? আচ্ছা, আমি যদি কালেকশন গ্রিড সেকশনটা অ্যাড করি, তাহলে যে দেখবেন যে কালেকশন গ্রিড নামে একটা সেকশনে হয়ে গেছে, সব বাই কালেকশন, মানুষ কোনগুলো প্রোডাক্ট বেশি সব করে এই পারচেস করতেছে, বুঝতে পারছেন? এভাবে করে আপনি সুন্দর মতো করে আইডেন্টিফাই করতে পারেন, বুঝতে পারছেন? আমি এটা রাখতে চাচ্ছি না, তার জন্য এটা আমি ডিলিট করে দিই। ঠিক আছে, এতটুকু আমাদের টেমপ্লেট থেকে আরও কাজ আছে, আপনারা এতগুলো বিষয় দেখালে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই না? তার জন্য আপনাদের শর্টলি করার জন্য, বিষয়টা বোঝানোর জন্য আমি খুব সহজের মাধ্যমে আপনাদের বিষয়গুলা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন আমরা যদি ফুটার অপশনে আসি, ফুটার অপশনের মধ্যে তো আছে অ্যাড সেকশন। অ্যাড সেকশনে যদি আপনি ক্লিক করেন, আপনি ফুটারের নিচে অ্যাড করতে যাচ্ছেন, এই জায়গা থেকে যেটা সিলেক্ট করবেন সেটা আপনি বুঝতে পারবেন, বুঝছেন? তার আগে আমরা দেখি, তার আগে আমরা অ্যাড করি না,
তার আগে আমি এই ফুটার নামের অপশন থেকে আমরা দেখি কি অপশন আছে। যেমন এই জায়গা আছে আপনার যে গ্রুপ, এই গ্রুপ দেখতে পাচ্ছেন, এটা গ্রুপ আছে। এই গ্রুপে আন্ডারে আছে কি, আন্ডারে আছে টেক্সট। যে কি টেক্সট আছে, এই টেক্সট আছে জয়েন আওয়ার ইমেল লিস্ট, না এইভাবে আছে। আর এটা কেমন হবে, এটা ফিট হবে না ফিল হবে, বুঝতে পারছেন? এটা ওয়েটটা কেমন হবে দেখতে পাচ্ছেন, ওয়েট বোঝাচ্ছে এটার আপ ডাউন কেমন হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন ফিল করলে এখন কেমন হচ্ছে আর ফিট করলে কেমন হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, আর ম্যাক্স উইথ এটা নর্মাল হবে না ন্যারো হবে, এটা এইভাবে করে আপনি এই জায়গা থেকে রেখে দেবেন, ঠিক আছে? এখন এই জায়গায় টাইপগুলো আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এই জায়গা থেকে আপনারা জাস্ট সবগুলা বিষয় সিমিলার, আপ ডাউন লেফট রাইট টপ বটম এগুলো কেমন কি রাখতে যাচ্ছেন, মানে এই যে টেক্সট আছে, টেক্সট নিচের কি ডেসক্রিপশন হবে সেটা এই জায়গায় আছে। এই জায়গা থেকে আপনি সুন্দর মতো করে এই জায়গায় অ্যাড করবেন। এখন আর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে ইমেল সাইন আপ, তাই না? এই জায়গায় ইমেল সাইন আপ, এই জায়গায় কেউ ইমেল সাইন আপ, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় কেউ ইমেল দিবে, তাই না? ইমেল দিয়ে এই যে ক্লিক করবে, এটা সিস্টেম, তাই না? আর আপনি চাইলে এই জায়গায়, যেমন আমি যদি এটা ডিলিট করে দিই, আচ্ছা কই যেগুলো ইমেল সাইন আপ আসলাম, তাই না? ইমেল সাইন আপ আসার পর ইমেল সাইন আপে ক্লিক করলাম। ইমেল সাইন আপে ক্লিক করার পর এটা কোনো নেরো নাই, এটা জাস্ট ডিরেক্ট ইমেল সাইন আপে ক্লিক করে আমি যদি এই জায়গায় দিই টেস্ট SIGN সাইন আপ দিলে এই যে ইমেলটার উপরে একটা টেক্সট অ্যাড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এভাবে করে আপনারা সুন্দর মতো যেভাবে আপনার পছন্দ বা যেটা অ্যাড করার প্রয়োজন বা যদি না প্রয়োজন মনে করেন অ্যাড করবেন বা অ্যাড করবেন না। এক কথা হচ্ছে আপনার বিষয়গুলো বুঝেন কীভাবে কি কাজ করা হয়, ঠিক আছে? ইমেলটা আমরা দেখলাম, তাই না? এখন এই যে আমাদের এটার কাজটা শেষ, এখন আনটি লিটিলিস লিটিলিস এই জায়গায় থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে কপিরাইট, এই যে কপিরাইট পলিসি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আমরা যদি সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা প্রত্যেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, বুঝলেন? এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চলে যাবে। আমরা তাহলে আরও ওই যা সোশ্যাল মিডিয়া আছে অনেকগুলো অ্যাড করতে পারেন, তাহলে আপনি রিমুভ করতে পারেন, এইটুকু হয়েছে। এক কথা হচ্ছে যে এই জায়গায় বিষয়গুলো আমার তেমন কোনো বিষয় না, জাস্ট আপনারা এক্সপ্লোর করবেন, প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? এক্সপ্লোর করে প্র্যাকটিস করবেন, এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আশা করি সবগুলো বিষয়ে আমাদের কাজ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যা সেকশনের কাজ দেখলাম, এখন আমরা যদি থিম সেটিংস আছে না, থিম সেটিংসে আসি তাহলে আমরা এই জায়গা থেকে কিছু বিষয় দেখতে পারবো। যেমন এই জায়গা আছে যে থিম অ্যান্ড ফেভিকন, এই জায়গাতে ডিফল্ট লোগো কেমন হবে, ইনভার্স লোগো কেমন হবে, ফেভিকন লোগো কেমন হবে। ডিফল্ট লোগো বলতে আমরা লোগো কেমন কী দিতে যাচ্ছেন এটা বোঝাচ্ছে, আর ইনভার্স লোগো এটা যখন ব্যাকগ্রাউন্ডে আপনার কেমন হবে, আর ফেভিকন আপনার এই যে এই জায়গায় থাকবে, এই যে এই জায়গায় থাকবে, বুঝতে পারছেন? আমার তো এই মুহূর্তে লোগো নাই, সেই জন্য আমি অ্যাড করতেছি না। এগুলো প্রত্যেক বিষয় আপনারা নিজে নিজে এক্সপ্লোর করবেন এবং অ্যাড করবেন, এক্সপ্লোর করবেন, অ্যাড করবেন, কোথায় কী হচ্ছে অপশনগুলো সঠিকভাবে দেখবেন। এই জায়গায় থেকে যদি আমি অ্যাড কালার স্কিমে ক্লিক করি তাহলে এই জায়গায় প্রত্যেকটা অপশন যেভাবে আমরা কালার স্কিমে দেখছিলাম প্রত্যেকটা অপশনে পেয়ে যাবেন। সেকেন্ডারি প্রাইমারি প্রত্যেকটা অপশন কেমন কালার দিয়ে যাচ্ছেন এই জায়গা থেকে আপনারা আইডেন্টিফাই করে দিন, ঠিক আছে? টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে বডি, সাব বডি, হেডিং, একেট, এগুলো প্রত্যেকটা কেমন কি দিতে যাচ্ছেন এই জায়গা থেকে সুন্দর মতো আপনি এক্সপ্লোর এই জায়গায় থেকে কাস্টমাইজ করবেন আর এক্সপ্লোর করবেন, কাস্টমাইজ করবেন এক্সপ্লোর করবেন, ঠিক আছে? টাইপোগ্রাফি চলে। পেজ লেআউট, পেজ লেআউটটা আমার তেমন কোনো কাজ নাই, এটা যেভাবে সেভাবে থাকবে। অ্যানিমেশন, অ্যানিমেশন পেজ ট্রান্সফার, প্রোডাক্ট কার্ড টু প্রোডাক্ট পেজ ট্রান্সফার, অ্যাড টু কার্ড, আচ্ছা এগুলো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ব্যাজেস, ব্যাজেস এটাও থাকবে, বাটন,
বাটনের এগুলো আছে কিছু থিকনেস, কর্নার, ওয়েবসাইট, ফন্ট, ডিফল্ট কেস, এইগুলাই আহামরি তেমন কিছু নেই, বুঝতে পারছেন। কার্ড কার্ড নাই, ড্র নাই। এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কেমন হবে, এগুলো আপনাদের আহামরি তেমন কোনো কাজ নাই, যারা এগুলো প্র্যাকটিস করবেন তারা ভালোভাবে জানতে পারবেন, তাই না। অ্যাপসে আছে, আমি অ্যাপসে আসার পর আমি বলছিলাম যে আমাদের ডিফল্ট কিছু অ্যাপস আছে, এই অ্যাপসগুলো আপনি এই জায়গা থেকে অ্যাড করে এই জায়গাতে যখন বলবে যে তুমি আমার এই অ্যাপসটা ডাউনলোড করে দাও, এই অ্যাপসটা আমার এই কাজে আসবে, এটার মাধ্যমে আমার যারা অডিয়েন্স আছে, যে আমার যারা ইউজার আছে, তারা এই অ্যাপসের মধ্যে এই মাধ্যমে আমার সাথে বেনিফিট বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এইভাবে যখন বলবে তখন জাস্ট এই অ্যাপটা, যে অ্যাপটা অবশ্যই যে ক্লায়েন্ট যে অ্যাপটা বলবে সেই অ্যাপটা অবশ্যই এই জায়গায় থাকবে, বুঝতে পারছেন। সে তো জানে যে কোন অ্যাপটা আছে কোন অ্যাপটা নাই, বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়। অনেক ক্লায়েন্ট আপনাদের সাজেশন নিতে পারে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের অ্যাড সেকশন থেকে দেখাই আমি, সেটা হচ্ছে যে এখানে যদি আমাদের একটা পেমেন্টের বিষয় থাকতো কেমন হতো, তাই না। আমরা হচ্ছে ফুটার থেকে অ্যাড সেকশনে ক্লিক করে আমরা দেখবেন যে এই জায়গায় পেমেন্টের নাম অপশন আছে, পেমেন্ট 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 কইগুলো পেমেন্টের বিষয়টা, পেমেন্ট কি নাই। আচ্ছা, 1 মিনিট, আমি যে ফুটার এসে অ্যাড ব্লকে ক্লিক করি তাহলে কি আসে দেখি। এই যে ফুটারে এসে অ্যাড ব্লকে ক্লিক করলেই আপনারা দেখবেন যে ফলো অন শপ বা পেমেন্ট আইকন, আমি যাচ্ছি পেমেন্ট আইকনটা অ্যাড করতে, তাহলে আমি জাস্ট অ্যাড করে দেবো। এই যে পেমেন্ট আইকন আমার অ্যাড হয়ে গেছে, বুঝছেন। এখন আপনি এটা কোথায় রাখবেন, সেন্টারে রাখবেন, লেফটে রাখবেন না রাইটে রাখবেন, না আপনি স্পেস বিটুইনে করবেন, বুঝতে পারছেন। প্রত্যেকটা ক্ষেত্রে স্পেস হয়ে যাবে, এভাবে করে গ্যাপ কতটুকু থাকবে এই বিষয়টা দেখেন স্যার। এই দেখেন, এটা হচ্ছে বিষয়। এভাবে থাকলো আমার সমস্যা নাই। এবার টপ টপ বটম লেফট রাইট এভাবে করে আপনি কাজগুলো করুন, এই দেওয়ার পর সেভ করতে হবে, নতুবা এটা হবে না, অ্যাড হবে না, বুঝছেন। আমরা মোটামুটি একটা বিষয় কিভাবে করে একটা স্টোর ডেভেলপমেন্ট করতে হয় এই বিষয়টা আশা করি আমরা সকলে বুঝতে পারছি। আমরা সবগুলো কাজ করলাম, এখন এই জায়গায় এসে রিফ্রেশ করি, এটা আমাদের কি কি পরিবর্তন হয়, তাই না। এই দেখেন আমাদের এটা আমাদের সেন্টার চলে আসছে, আমাদের নতুন একটা স্লাইড চেঞ্জ হয়েছে অ্যান্ড ভিডিও অ্যাড হয়েছে, আমাদের এইগুলা বিষয় আছে, তাই না। এখন আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো যে কীভাবে করে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট মানে ইন্ডিভিজুয়াল, তবে ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে তো ক্লায়েন্ট যে প্রোডাক্টগুলো দেবে সেগুলো আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, তবে আপনার প্র্যাকটিস পারপাসের জন্য যখন প্রোডাক্ট থাকবে না এই জায়গায়, তখন আপনাকে যখন দেখতে ভালো লাগবে না, তাই না। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, দেখতে ভালো লাগবে না। তখন আপনি কাজ করতে পারেন কি, এই জায়গায় আসবেন, একটা ব্রাউজারে আসবেন, সার্চ করবেন যে শপিফাই প্রোডাক্ট টেমপ্লেট CSV ফাইল, সার্চ করার পর আপনি অনেকগুলো এই জায়গায় পেয়ে যাবেন, বুঝতে পারছেন। যেটা থেকে ভালো লাগবে সেটা থেকে নিয়ে নেবেন। আমি একটা ওপেন করতেছি, গিটহাব থেকে এই জায়গায় দেখেন APR CSV, হোম অ্যান্ড গার্ডেন CSV জুয়েলারি, এগুলো থেকে এইভাবে জাস্ট এখন এক্সাম্পল আমি বুঝাই, যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করবেন। এই জায়গা থেকে আরও অনেকগুলো আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জুয়েলারি যেটা আমার ভালো লাগবে না, সেই নামের এই জায়গায় ক্লিক করবেন, নামের এই জায়গায়, বুঝতে পারছেন। নামের জায়গায় ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে আমার CSV ফাইলে, ডাউনলোড হয়ে গেলো, তাই না। এখন এই জায়গায় এসে প্রোডাক্টে ক্লিক করবো আমি, প্রোডাক্টে ক্লিক করার পর ইনপুট করতে হবে আমাকে, যে CSV ফাইলটা আছে এই CSV ফাইলটা ইনপুট করতে হবে। তার জন্য এই যে এর প্রোডাক্ট বা ইনপুট আমরা ইনপুট করবেন, ঠিক আছে। ইনপুট করার পর এই যে আপলোড এ প্রোডাক্ট ফরম্যাটেড CSV ফাইল, এটা সিলেক্ট করবেন, নেক্সট ক্লিক করবেন, অ্যাড ফাইলে ক্লিক করবেন, অ্যাড ফাইলে ক্লিক করবেন, যেটা ডাউনলোড হলো না সেটা আমরা এই জায়গা থেকে এই ফাইলটা অ্যাড করে দেব, দিলাম অ্যাড, দেন দিলাম আপলোড অ্যান্ড প্রিভিউ, ঠিক আছে। আমার এর আগে কোন প্রোডাক্ট ছিল, তাই না, এই যে জুয়েলারি প্রোডাক্ট কিন্তু আমার ছিল না, দেখি আমার কোন প্রোডাক্টে নিয়ে আসে, ইনপুট প্রোডাক্ট,
আপনারা প্রত্যেকেই ক্লাসটি ভালোভাবে দেখবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। কেউ যদি কোনো বুঝতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন কার কোনটা সমস্যায় ফেস করতেছেন। ঠিক আছে? প্রোডাক্টগুলো আমাদের ইনপুট হয়ে গেছে, তাই না? এই যে আমাদের প্রোডাক্টগুলো ইনপুট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে সার্চ, এই যে দেখেন আমাদের জুয়েলারি যে প্রোডাক্টগুলো ছিল না, সবগুলো প্রোডাক্ট আমাদের এই জায়গা থেকে অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? যে দেখেন প্রোডাক্টগুলো আমাদের এই জায়গা থেকে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আশা করি আপনার প্রোডাক্টগুলো এইভাবে ডাউনলোড করবেন, ইনপুট করবেন, সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।